হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাফারি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল সায়না বেরিয়ে গেছে, রান্না দিদি স্বপ্ন ওরাও কাজ করে বেরিয়ে গেছে। আজকে রান্না দিদি শুধু পমফ্রেট মাছ আর ভাত করেছে, আর আমি দুটো স্পেশাল জিনিস বানিয়েছি। দুটো না, সরি তিনটে। এক হচ্ছে আমের চাটনি বানিয়েছি, আর হচ্ছে ওটা সায়ন খেতে প্রচন্ড পছন্দ করে। ওটা শেষ হয়ে গেছিল, তো আবার কাঁচা আম নিয়ে এসছে, ওটা বানিয়েছি। আর গুঁড়ো শেষ হয়ে গেছে, মানে ছিল বাট ওটা রোজকার টুকটাক খাওয়া দাওয়ায় লাগে, তো আর সেইটুকুনি দিয়ে হতেও না, তো ওই জন্য গুঁড়ো নিয়ে এসছে, ওই আখি গুঁড়ো আর কি। আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, আর ম্যারিনেট করে রেখেছি মাছের ডিমের বড়া ভাজবো আজকে। অনেক দিন পর, প্রায় 1-1.5 বছর বাদে মাছের ডিমের বড়া খাবো। তো যাই হোক, চলো without any further delay, let's start today's video. I hope আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এদিকে না সায়ন কিছুদিন আগে কাঁঠাল নিয়ে এসেছিল, সো কাঁঠালের বীজগুলো আমি রেখে দিয়েছি, ওগুলোকে একটু ড্রাই করছি, করে তারপর ওটা ওই কাঁঠালের বীজ ভাজা খায় না নুন হলুদ দিয়ে, আমার ওটা প্রচন্ড ভালো লাগে। ছোটবেলায় মা করতো, ছোটবেলায় কি বড় মানে বিয়ের আগেও আমি খেয়েছি। বাবা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য বাবা নিয়ে আসতো আর মা ভাজতো ওটা, আর ওটা মানে তার থেকে আমারও ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আগে বিশাল বড় কাঁঠাল গাছও ছিল, তো সেখান থেকে আর কি মানে বেশি করে খাওয়া হতো। তারপরে কাঁঠাল গাছটা না আমাদের জলের রিজার্ভারের পাশেই ছিল আর কি, সেই কারণে কাঁঠাল গাছের যে শিকড়টা ওইটা আমাদের রিজার্ভারটাকে ফাটিয়ে দিচ্ছিল, তো সেই জন্য তখন আমার ঠাকুমা ডিসিশন নেয় কি ওটা কেটে দেওয়া হবে আর কি কাঁঠাল গাছটা। তো ওটা কাটিয়ে দেওয়ার পর থেকে তারপর কিনে কাঁঠাল খেতে হয়। অদ্ভুত লাগে, আগে মানে কাঁঠাল খেতে ইচ্ছা হলে গাছ থেকে কেটে নিয়ে আসা হতো। তো যাই হোক, সেসব পুরোনো দিনের কথাবার্তা। তো যাই হোক, চলো, এখন বৃষ্টিটা হচ্ছে না, আমি যাই গিয়ে চট করে স্নানটা করে পুজোটা দিয়ে তারপরে জিমের জন্য বেরোই। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসে পুজো তো যাওয়ার আগেই স্নান টান করে দিয়ে গেছিলাম, এসে আবার স্নান করলাম এখন। এবার চলো মাছের ডিমের বড়াটা ভাজবো আর তোমাদেরকে দেখাবো। আমি মাছের ডিমটাকে ম্যারিনেট করেছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে। তো চলো, আমার একটা ব্যাচ অ্যাকচুয়ালি ভাজা হয়ে গেছে, আমি মানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, আমি দেখিয়েছিলাম বাট রেকর্ড বাটনটা টিপতে ভুলে গেছি, সো ওই জন্য রেকর্ড হয়নি। চার পিস করেই ভাজতে পারছি, একটা ব্যাচ তো হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচ। খেয়ে নেবো আমি আর কিচ্ছু খাবো না আজকে। মাছ ফাছ পমফ্রেট মাছ হয়েছে সেসব খাবো না, আমি ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে শুধু এটাই খাবো। একদম সিমে করে কম আছে ভাজছি, যাতে ভেতর অবধি কুকড হয় ব্যাপারটা। তো যাই হোক, খাবার দাবার গরম করে নিয়েছি। খাবার দাবার বলতে কি, শুধু মাছের মাথা দিয়ে ডালটাই গরম করলাম। পমফ্রেট মাছ সেবেলা আর খাবো না, একেবারে রাতে সায়ন যখন খাবো ওর সাথে খাবো। এখন শুধু আমি ডাল দিয়ে এটাই খাবো। একটা জিনিস তখন বলতে ভুলে গেছি, বাইন্ডিং এর জন্য 2 চামচি বেসনও দিয়েছি। এতক্ষণ শুয়েই ছিলাম, পোস্ট লাঞ্চ একটু শুয়ে ভিডিওস দেখছিলাম, দেখে টেকে উঠলাম। উঠে এবার রেডি হলাম, এবার ঠাকুরকে সন্ধে দেবো, দিয়ে নিজের জন্য কফি বানাবো, কফি খেয়ে তারপর বেরোবো। আর এদিকে না আমাদের পাড়ায় ওই জগন্নাথের প্রসাদ বিতরণ হচ্ছিল, মানে ওই দীঘা মন্দিরের প্রসাদ। আমি জানি না এটা কীভাবে পসিবল, হয়তো কোনোভাবে সেটাকে নিয়ে আসা হচ্ছে দীঘার প্রসাদ, সেটাই পাড়ায় পাড়ায় বিতরণ হচ্ছে। তো ওরাই টেস্ট করলাম, একটু আগেই দিয়ে গেছে, তো বেশ ভালো ছিল, মানে প্যারা সন্দেশটা খুব ভালো ছিল। তো যাই হোক, চলো এবার যাই গিয়ে সন্ধ্যাটা দিয়ে তারপরে ইয়ে করবো, কফি বানাবো। আজকে দুপুরে বানিয়েছিলাম হচ্ছে মাছের ডিমের বড়া, অ্যান্ড সকালে বানিয়েছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো সেটা কোনোটাই দেখানো হয়নি, তার ডাল আর কি, দেখো ডাল তো অনেকবারই বানিয়েছি। মাছের ডিমের বড়াটা আজকে অনেকদিন পর বানালাম, ইনফ্যাক্ট বোধহয় প্রায় 2 বছর পর বানালাম। তো আমি আজকে একটু আমার জিম যেতে লেট হয়ে গেছিলো, ক্রিমিনাল জাস্টিসের লাস্ট পার্টটা দেখলাম, তো বেশ
মানে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস ছিল, তো ওই জন্য আমি আর না মানে কি বলবো ওটা কন্ট্রোল করে রাখতে পারিনি যে বাড়ি ফিরে দেখবো দুপুরবেলা। আমি যাওয়ার আগে দেখেছি, এই করতে গিয়ে আমার জিম যেতে লেট হয়ে গেছে সন্ধে দেওয়া। এবার চলো নিজের জন্য কফিটা বানাই, আর এই মিন টাইম সন্ধে দিয়ে আমি সবার আগে চুল টুল ঠিক করে নিয়েছি, আর মুখেও সিরাম বিরাম লাগিয়ে নিয়েছি। পরে কফি খেয়ে তারপরে লিপস্টিক। আজকে না নিজের জন্য বানিয়ে নিয়েছি একদম 1 গ্লাস কোল্ড কফি উইথ আইস। আজকে ইচ্ছা করছিল বেসিক্যালি খাওয়ার, তো রোজই তো মানে ব্ল্যাক কফি খাই, আজকে নিজের জন্য কোল্ড কফি। চলো এটা খাওয়া যাক। উইদাউট সুগার রয়েছে, সো নো অ্যাজ সাচ ক্যালোরিজ। হ্যাঁ, তবে মিল্ক তো রয়েছে, তো যাই হোক ঠিক আছে, একদিন তো খাওয়াই যেতে পারে। কালকে বাড়িতে সোফা আসবে, তো ওই জন্য আমাদের ঘরের যে সোফাটা উপরে আমার পিসির ঘরে দিয়ে আসা হলো। এতক্ষণ সব কিছু এইসবই চলছিল, আমি সে কারণে আর এতক্ষণ কোনো ব্লগ করিনি। তো যাই হোক করে টোরে পুরো মানে এক্সস্টেড। তো যাই হোক চলো এবার ফ্ল্যাটে যাবো। কালকে নতুন সোফা আসলে তোমাদেরকেও দেখাবো। তোমাদেরকে তো দেখানো হয়নি বাবা মা কোন সোফাটা নিয়েছে, কালকে তোমরা দেখতে পারবে। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, চলো ফ্ল্যাটে যাই। সায়নও ফোন করেছিল, এসে গেছে, ওই জন্যই আমি বেরিয়েও গেলাম। গিয়ে দেখি কি করছে। আমি তো স্যালাড ফ্যালাড কেটে রেখে এসছি যাতে ও খেতে পারে, বলেছিল চলে আসবে। চলো গিয়ে দেখি কি করছে।